অবভিয়াসলি আজকে যদি দেখা যায় আজকে স্টুডেন্ট, কিন্তু স্মার্ট ভ্যালুতে সবাই স্টুডেন্ট। আজকে এখানে কৌশিক ট্রেনিং দিচ্ছিল, কৌশিকও আজকেও কারো না কারোর থেকে শেখে, অলোকও আজকেও কারো না কারোর থেকে শেখে, বিশুদাও আজকেও কারো না কারোর থেকে শেখে, আমরাও আজকেও কারো না কারোর থেকে শেখে। আমরা যখন ভৌমিক স্যারকে পাই তো ভৌমিক স্যারের থেকে শিখি, অমিত স্যারকে পাই তো অমিত স্যারের থেকে শিখি, তো শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। তো আজ যে শিখবে সেই বুঝবে যে আরো শেখার বাকি আছে। আইনস্টাইন খুব ফাটাফাটি কথা বলেন, আইনস্টাইন একটা খুব সুন্দর কোর্স আছে যে যত শিখি ততই বুঝি আমি কিছুই জানি না, যত শিখি যত জানি ততই বুঝি আমি কিছুই জানি না। বুঝে গেল কথাটা কি বলছে? আর যারা শেখার মানসিকতা কম তারা সব জানে, যাদের শেখার মানসিকতা কম তারা সব জানে। দেখবে পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারছে 5 টাকার ভাড়ে চা খেতে খেতে, তাও আবার বাকিতে, ওকে তুমি কিছু শেখাতে পারবে না, সব জানে। এটা ক্লিয়ার? সব জানে। সব জানা মানুষ কোনোদিন উপরে যায় না। যারা এটা জানে যে আমি সব জানি, তার মানে তারা প্রথমে এখানে স্টপ করে দিয়েছে যে আমার শেখার কিছু নেই, আমি যতটা জানি সব জানি, আমাকে আর শেখা দিতেও পারবে না। এই অহংকার বোধ যাদের ভেতরে চলে এসছে তারা যেখানে দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়িয়ে থাকবে, তার বাইরে যেতে পারবে না। আর এটা শুধু বাইরের মার্কেটে কেন, স্মার্ট ভ্যালুতেও সত্য। স্মার্ট ভ্যালুতেও অনেকে আছে যারা 3 বছর ধরে ট্রেনিং নিচ্ছে, মেবি হতে পারে সে ভালো পজিশনে আছে, হতে পারে সে অত ভালো পজিশনে নেই, ভালো পজিশনে যেতে পারতো, কিন্তু যদি তার ভেতরে এই ব্যাপারটা চলে আসে আমি সবটা জেনে গেছি, সব বুঝে গেছি, তাহলে ওখানেই ও স্টপ করে দিচ্ছে নিজেকে। কথাগুলো বোঝাতে পারছি? অমিতাভ বচ্চন নিজের ইন্টারভিউতে, ইভেন শাহরুখ খানও, এরা টপ পজিশনে দাঁড়িয়ে আছে একটা ফিল্ডে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান আজকে 30 বছর ইন্ডাস্ট্রিতে আছে, অমিতাভ বচ্চন তার থেকেও অনেক বেশি টাইম ইন্ডাস্ট্রিতে আছে। অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের ব্যাপারে যখন বাকিরা ইন্টারভিউ দেয় তখন বাকিরা সবাই একটা কথা বলে যে অমিতাভ বচ্চন যখন সেটে বসে তখন মনে হয় না ইনি এই ইন্ডাস্ট্রির এত বছরের এক্সপিরিয়েন্স আর ইনি এত মানুষের মানে ইন্সপিরেশন। এখনো পর্যন্ত ডিরেক্টর যা ডিরেকশন দেয় স্টুডেন্টের মতো সেটাকে ফলো করে, ও অ্যাক্টরদের থেকে যেটা শেখা সেটা শেখে। শাহরুখ খান এখনো পর্যন্ত বাচ্চাদের মতো যেটা বলা হয় সেটা করে। যাদের মধ্যে এই ব্যাপারটা থাকে তারা জীবনে উপরে চলে যায়। কথাগুলো বোঝাতে পারছি? আর এগুলো নেচার, সাকসেসফুল মানুষদের এটা থাকবেই থাকবে, সাকসেসফুল মানুষদের এটা থাকবেই থাকবে। যেমন স্মার্ট ভ্যালুতে বেসিক যদি কিছু ডিফারেন্সিয়েট করা যায়, স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল যারা হয় আর ফেলিয়ার যারা হয় তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কিছু থাকবেই থাকবে। আমি একটা ভালো বই পড়েছিলাম, মানে সুন্দর কথা লেখা ছিল, সাকসেসফুল মানুষরা পৃথিবীর যেই যুগেই জন্মাক না কেন, সাকসেসফুল মানুষরা পৃথিবীর যেই যুগেই জন্মাক না কেন তাদের সবার কোয়ালিটি সেম থাকে। আর ফেলিয়ার মানুষরা যেই যুগেই জন্মাক না কেন তাদের সবার কোয়ালিটি সেম থাকে। আজ থেকে 500 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 10 বছর আগে এবং আগামী 50 বছর পরে যখনই কোনো ফেলিয়ার মানুষ থাকবে তাদের সবার কোয়ালিটি সেম। আজ থেকে 500 বছর আগে, 50 বছর আগে, 10 বছর আগে এবং আগামী 50 বছর, আগামী 100 বছর পরে যারা সাকসেসফুল হবে তাদের সবার কোয়ালিটি সেম। সাকসেসফুল মানুষ সাকসেসফুল হয় গুণ দিয়ে, ফেলিয়ার মানুষ তার ফেলিয়ার হয় তার গুণ দিয়ে। এটা ক্লিয়ার? তো গুণটা খুব ইম্পর্টেন্ট। সাকসেসফুল পিপলরা সাকসেসফুল এই কারণে হয় না যে তার ভেতরে কিছু ট্যালেন্ট ছিল। সাকসেসফুল মানুষদের প্রথমে গুণ দরকার, ট্যালেন্ট তারপরে। ইতিহাস প্রমাণ আছে ট্যালেন্ট থাকার পরেও শুধু গুণ ছিল না বলে মানুষ শেষ হয়ে গেছে। ক্রিকেট ওয়ার্ল্ডে এরকম প্রচুর ট্যালেন্ট আছে, যেমন সচিন টেন্ডুলকার একটু আগে উদাহরণ দিচ্ছিল। সচিন টেন্ডুলকার থেকে বেশি ট্যালেন্টেড ওই সময়কার যারা সবাই, যারা এক্সপার্টরা যাদেরকে বিচার করে যারা বলেছিল যে সচিন টেন্ডুলকারের থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বিনোদ কাম্বলে। আজকে বিনোদ কাম্বলে কোথায়, সচিন কোথায়? বিনোদ কাম্বলে এমন ট্যালেন্ট ছিল যে ওই সময় যা রেকর্ড বানিয়েছে এখনো পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে অনেকে সেই রেকর্ড এখনো ভাঙতে পারেনি, কিন্তু জীবনে বেশি দিন খেলেনি। কেন? ডিস্ট্রাকশন, ডিসিপ্লিনের অভাব। জীবনে ট্যালেন্ট ছিল কিন্তু গুণ ছিল না। গুণ ইন দা সেন্স সাকসেসফুল কোয়ালিটি, সাকসেসফুল অ্যাটিটিউড। ইজ দ্য ক্লিয়ার? কথাটা বুঝতে পারছেন? গুণ খুব ইম্পর্টেন্ট জিনিস।
এই যে আমি একটু আগে কথা বললাম চায়ের দোকানে বসে বসে ডায়লগ দিতে পারে, এমন না যে তাদের ভেতরে কোয়ালিটি নেই, তাদের ভেতরে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তাদের মেন্টালিটিটাই খারাপ, অ্যাটিটিউডটাই খারাপ। তো আমি দেখেছি স্মার্ট ভ্যালুতেও সেম থাকবে। কিছু মানুষ থাকবে স্মার্ট ভ্যালুতে যারা বলবে 3 বছর পরেও 2 বছর পরেও বলবে এই ট্রেনিংটা আবার দরকার, আমার আরেকবার লাগবে। একটা ট্রেনিং পাওয়ার পরে সেই ট্রেনিংটা আরেকবার লাগবে, এটা কাউকে বলবেন, এটা ভেতরে ভাববে এই ট্রেনিংটা আমার আবার দরকার, আর কাজ যদি এই ট্রেনিংটা আবার পেতাম ভালো হতো। কাজ যদি আগে অনেকগুলো ট্রেনিং পেয়েছিলাম তখন যদি লিখে নিতাম ভালো হতো, কাজ যদি তখন এগুলো রেকর্ডিং করে নিতাম ভালো হতো। আমার এই কথাটা কারা কারা বুঝতে পারছে, এখানে আমার এই কথাটা তারা তারা বুঝতে পারছে যাদের অলমোস্ট সিস্টেমে 3-4 বছর কভার হয়ে গেছে। এই যে কথাটা আমি বলছি, এই যে গুণের কথাটা আমি বলছি, এই কথাটা আমার সাথে কোরিলেট করতে পারবে যারা, তারাই যারা এই সিস্টেমে মিনিমাম 3 থেকে 4 বছর ক্রস করে ফেলেছে সিরিয়াসের সাথে। তাদের ভেতরে মনে হবে কাজ যদি আগের ট্রেনিং গুলো একটু লেখা থাকতো, কাজ যদি রেকর্ডিং করা থাকতো। আরেকটা ক্যাটাগরি থাকবে যাদের সবে 3 মাস 4 মাস 6 মাস 1 বছরের মধ্যে, তাদের এই ফিলিংসটা থাকবেই না, থাকলেও খুব কম লোকের থাকবে। যারা কম লোকের ওই যাদের থাকবে তারা একটুখানি এগিয়ে আছে বাকিদের থেকে, তার সময়কার বাকিদের থেকে সে একটু এগিয়ে আছে। এবার কোশ্চেন হলো এদের ভেতরে এই ফিলিংসটা আছে যারা 3 বছর ট্রেনিং নিয়েছে, তার মনে হচ্ছে যে আবার ওই ট্রেনিং গুলো দরকার। মানে যে বেশি ট্রেনিং নিয়েছে তার ভেতরে মনে হচ্ছে আবার ওই ট্রেনিং গুলো দরকার, আর যে কম ট্রেনিং নিয়েছে তার মনে হচ্ছে বা তার ভেতরে ফিলিংসই আসছে না। বা অনেকের তো আরো পিছিয়ে পড়া মানসিকতা, আমি যেগুলো সব শুনে নিচ্ছি, সব একটা কিন্তু মেন্টাল স্টেজ। কে বলবে আমি তো এগুলো শুনে নি, যে শোনার জন্য এসছে, যে শোনার জন্য এসছে সে শুনে নি, এটা তো ফ্যাক্ট ঠিকই বলতেছে। আবার কেউ বলছে যে এই ট্রেনিং গুলো আবার দরকার, কেন? ও তো শুনে নিছে, ও জানে আমি শুনতে আসিনি, আমি কালকে স্টেজে এসে এই ট্রেনিং গুলো দেবো, বা আমার এখন একটা টিম তৈরি হয়ে গেছে যেটাকে আমাকে ট্রেনিং দিতে হবে, তাই দিতে হবে মানে আমার লাগবে, আর লাগবে মানে যেটা আমি শুনেছিলাম লিখিনি বা মনে নেই, তাহলে দেওয়ার অভাব হচ্ছে, তাই আমার ট্রেনিং গুলো আবার পেলে ভালো হতো। বা এখন সে আবার ট্রেনিং নিচ্ছে, এবার গিলছে কেন, আগে ভুল করেছিলাম লিখে নিইনি, আর ওইগুলো পাবো না, এইবার ওইগুলোকে ভালো মতো নিতে হবে যাতে কালকে দাঁড়িয়ে অসুবিধা না হয়। তাহলে দুজন আলাদা স্টেজে আছে কি নেই? একজন কোন স্টেজে আছে? শোনার স্টেজে। আর একজন কোন স্টেজে আছে? লিডিং স্টেজে। বুঝে গেল কথাটা? বুঝে গেল? একজন আছে শোনার স্টেজে, যে শুনতে এসছে তার কোনো কমেন্ট না, স্মার্ট ভ্যালু সে এখনো শুরু করেনি। আজকে বুঝে গেছে যে আমার কাজটা হলো লিডারের কাজ, আমাকে ট্রেনিং দিতে হবে। এবার কারোর এটা 3 বছর পরে মনে হতে পারে, আবার কারোর এটা 3 মাস পরে 6 মাস পরে মনে হতে পারে। যাদের 6 মাস পরে মনে হচ্ছে তারা ভিজনারি, যাদের 6 মাস পরে মনে হচ্ছে বা 3 মাস পরে মনে হচ্ছে তার মানে তারা বিজনেস থেকে একটু এক্সট্রা লেভেলে বোঝার চেষ্টা করছে বা বুঝে গেছে। সেটা আমার টিম নেই আজকে মেবি, কিন্তু কালকে আমার তো টিমটা হবে, আর কালকে যখন টিমটা হবে আমার এই ট্রেনিংটা দেওয়ার দরকার পড়ছে, তার মানে সে জানে কালকে আমার কাজটা হলো ট্রেনিং দেওয়া, তাই আজকে আমার কাজটা হলো ট্রেনিং বেশি বেশি করে নিয়ে রাখা। কথাগুলো বোঝাতে পারছি? লেকিন এই পার্সেন্টেজটা খুব কম হয়, এই পার্সেন্টেজটা খুব কম হয়।